ভিউয়ার্স আমরা সকলে কিন্তু মেসেঞ্জার ইউজ করি, কিন্তু মেসেঞ্জারে আপডেট হওয়ার পরে একটা দারুণ একটা সিস্টেম এসেছে, সেটা হচ্ছে সকলে জানা বাধ্যতামূলক আমি মনে করি, এবং এটা যদি না জানেন তাহলে আপনি মেসেঞ্জার ইউজ করা বৃথা বলতে পারেন, কারণ এটা একটা দারুণ একটা সিস্টেম এসেছে আপডেট মেসেঞ্জারে। সো এটা কী এবং কেমনভাবে এটা ইউজ করতে হয় হয়তো আপনারা অনেকে জানেন না, প্লাস 90% মানুষই কিন্তু হয়তো বা জানে না এটা। সো এটা একটা ব্যাপারটা আপনাকে বলি, সাপোজ মনে করেন এই যে কারোর আইডিটা যদি চেপে ধরেন, সাপোজ যে কোনো আইডিতে যদি চেপে ধরেন, ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড লেখা আসছে। সো এটা কিন্তু আপডেট মেসেঞ্জারে নতুন এসেছে, কারণ রেস্ট্রিক্টেড ব্যাপারটা হয়তো আপনারা কেউই জানেন না, অনেকে জানেন না। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে রেস্ট্রিক্টেড ব্যাপারটা ইউজ করবেন এবং এটার সুবিধা কীভাবে নেবেন এবং এটা কতখানিটা সুবিধা এবং অসুবিধা আছে সেটা আপনাকে পুরো ডিটেলস ব্যাখ্যা করবো এই ভিডিওতে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য তো অবশ্যই আপনাকে মেসেঞ্জারে যেতে হবে। মেসেঞ্জারে চলে আসলাম। আসার পরে ব্যাপার হচ্ছে যে অনেক সময় থাকে যে আপনি কারোর মেসেজ দেখবেন, মানে তার মেসেজটা পড়বেন, পড়ার পরে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন। আবার হচ্ছে আপনি যদি চান যে আপনি হয়তো অনলাইনে থাকবেন, কেউ যেন বুঝতে না পারে, মানে স্পেশাল কোনো পার্সন যেন বুঝতে না পারে আপনি অনলাইনে আছেন, মানে সবাই না, একটা স্পেশাল পার্সন যারা থাকবে তাদেরকে যদি চান যে আপনি অনলাইনে আছেন কিন্তু সে বুঝতে পারবে না, তাহলে কিন্তু এই রেস্ট্রিক্টেড ব্যাপারটা আপনার জন্য খুব স্পেশাল। আবার অনেক সময় থাকে অনেকজন মেসেজ করে বিরক্ত করে, হুটহাট করে যে কোনো সময় মেসেজ করে, তাদের জন্য কিন্তু আপনি রেস্ট্রিক্টেডটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। সো এই ব্যাপারটা হচ্ছে যেমন একটা সিস্টেম, সেই সিস্টেমটা দেখাচ্ছি। মনে করেন যে এই যে আবু তাহের, মনে করেন আপনি তার এসএমএসগুলো দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না, অথবা সে হুটহাট করে যে কোনো সময় মেসেজ করে আপনাকে, কিন্তু আপনি যদি চান যে মেসেজ করবে, সেই মেসেজগুলো আমি পড়বো, কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজটা পড়েছি, সিন করেছি, সেটা বুঝতে পারবে না। তার জন্য কী করতে হবে, জাস্ট তার আইডিটা আপনি জাস্ট চেপে ধরবেন, ধরার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের রেস্ট্রিক্টেড লেখাটা চলে আসছে। সো আপনি কী করবেন, এখানে জাস্ট রেস্ট্রিক্টেড করে দেবেন, দেওয়ার পরে কিন্তু এখানে আর সে আইডিটা থাকবে না। দেখুন আবু তাহের কিন্তু হারিয়ে গেছে। সো এটা কিন্তু একটা সিক্রেট জায়গায় চলে গেছে। এটা হচ্ছে আপনারা যদি চান যে গোপনীয়ভাবে কারোর সাথে মেসেজও করবেন এবং এখানে রাখবেন না, তাও কিন্তু এই সিস্টেমটা কাজে লাগাতে পারবেন আপনারা, কারণ এই রেস্ট্রিক্টেড ব্যাপারটা কিন্তু দারুণ একটা সিস্টেম এসেছে আপনাদের জন্য। আর এখন যদি মনে করেন যে তার সাথে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এবং আপনি যদি চান যে তার মেসেজগুলো দেখবেন এবং তাকে দেখাবেন, এবং আপনি যদি চান যে অনলাইনে থাকবেন এবং সে বুঝতে পারুক, তাহলে কিন্তু কীভাবে আবার নিয়ে আসবেন সেটা তো মেন ব্যাপার, তাই না? সো সেটা দেখাচ্ছি, টেনশন নেওয়ার কিছু নেই। তার জন্য যদি আপনি পুনরায় যদি তাকে এই লিস্টে আনতে চান, মেসেজ করবেন, তার সাথে সমস্ত কিছু আদান প্রদান করবেন, তাহলে কি করবেন, তার জন্য যদি আপনার পুনরায় যদি এই মোডে নিয়ে আসতে চান, আনরেস্ট্রিক্টেড করতে চান, তাহলে কি করবেন, তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে যাবেন, আর একটু নিচে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেসি। ওকে, প্রাইভেসিতে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট বলতে আপনি যে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে রাখবেন সেইগুলো কিন্তু এখানে জমা হবে। দেখুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি এই দুটো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে রেখেছি, বুঝতেই পারছেন। এখন যদি আমি পুনরায় আবার যদি মেন মেসেঞ্জারে আমি নিয়ে যেতে চান এদেরকে, রেস্ট্রিক্টেড বাদে আনরেস্ট্রিক্টেড করতে চান, তাহলে কী করবেন, এখানে আইডিটাতে জাস্ট ক্লিক করবেন, যাকে আপনি আনরেস্ট্রিক্টেড করতে চান তার আইডিটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আনরেস্ট্রিক্টেড। ওকে, জাস্ট আপনি এটা ওকে করে দেবেন, দিলে দেখুন আনরেস্ট্রিক্টিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারটাকে এখন কিন্তু তার সাথে আপনি এসএমএস করতে পারবেন, সেও কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে, কোনো সমস্যা নাই, এবং সে বুঝতে পারবে আপনি অনলাইনে থাকলে, এবং আপনি যদি কোনো তার মেসেজটা সিন করেন সেও কিন্তু বুঝতে পারবে। সো এখন আমি দেখাচ্ছি ব্যাপারটা, যখন এখন যদি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে যায়, তখন দেখুন একটা আছে, আমি একটা আনরেস্ট্রিক্টেড করে রেখেছি। সো এটা দেখুন ব্যাকে চলে যাচ্ছে, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আবু তাহের, এই যে আবু তাহের কিন্তু এখানে চলে এসেছে। এখন থেকে আমি তার সাথে এসএমএস করতে পারবো, সেও আমার সাথে এসএমএস করতে পারবে, এবং আমি তার যদি সিন করি সে বুঝতে পারবে, এবং আমি যদি কোনো কিছু লিখি সেও কিন্তু দেখতে পারবে খুবই সহজে। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ, আল্লাহ হাফেজ।